ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং কাজ করতে বলা হয়েছে। এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। প্রত্যেকটা এলাকারই স্ব যুক্তি আছে, প্রত্যেকটা এলাকারই স্ব গুরুত্ব আছে। নির্বাচন কমিশন যে এটা নিয়ে কাজ করছে এখনও পর্যন্ত এটা কিন্তু প্রক্রিয়াধীন। মনে রাখবেন যে এটার উপর ওজোর আপত্তি এখন আসবে স্বাভাবিকভাবেই। সেটার আলোকে আবারও এটা নিয়ে আপনার রিভিউ হবে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। আপনার আসনের যে সীমানা বিন্যাস, এখানে শুধুমাত্র একটা প্রাকৃতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থানকে নেওয়া হয় না, এটার সাথে জনসংখ্যা আছে, ভোটার সংখ্যা আছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু ফ্যাক্টরাইজ করেই করা হয়েছে। সুতরাং আমাদের যুক্তির বাইরেও যদি কোনো যুক্তি থাকে এবং সেটা যদি ওজোর আপত্তি আকারে আসে, সেটা আমরা বিবেচনায় নিব। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনাদেরকে যেটা বলেছেন, আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। যেদিন নির্বাচনটা হবে তার থেকে আনুমানিক 60 দিন আগে। তো নির্বাচনটা তো সাধারণভাবে আপনারা বুঝতেই পারতেছেন রোজার আগে। রোজা যদি হয় 18 তারিখ, ডেফিনেটলি তার আগে তো 2-4 দিন সময় দিবেন ফর দ্য নিউ গভর্নমেন্ট টু টেক ওভার, শপথ গ্রহণ ইত্যাদি। তার আগে নির্বাচন হবে। সো নির্বাচনে যে ডেটটা হবে টেন্টেটিভলি তার থেকে 60 দিন আগে আপনারা হিসাব করবেন। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড। আমাদের টিম ইতোমধ্যে আপনার জেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে। তারা আমাদেরকে বলেছেন যে তাদের যতগুলো জেলখানা, সম্ভবত 71টা, এই সবখানে অ্যাক্সেস দিবেন এবং তাদেরকে সেন্সিটাইজ করবেন এবং তাদেরকে এই ভোট দেওয়ার জন্য সাহায্য করবেন। বর্তমান আইনে আমাদের 4টা ক্যাটাগরি আছে, যেখানে সংবাদকর্মীদের কথাটা নাই, কিন্তু আপনারা ডেফিনেটলি আপনারা ইলেকশনের সাথে সম্পৃক্ত। এর বাইরেও অনেকে আছেন যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, যেমন ধরেন অবজারভাররা ইলেকশনের সাথে সম্পৃক্ত, যেমন ধরেন সেবা প্রদানকারী সংস্থা, তারা সরকারি কর্মচারী নয় কিন্তু সেবা প্রদান করছেন, তারাও সম্পৃক্ত। এর বাইরেও আমরা আলোচনা করেছি, আমাদের প্রচুর হসপিটালে রোগী থাকে, তারা তো বাংলাদেশে এখনও ভোট দিতে পারেন না। আমরা কোনো ব্যবস্থা করতে পারি কিনা, অন্তত পক্ষে পাইলট আকারে 1-2টা হসপিটালে আমরা শুরু করতে পারি কিনা, এগুলো নিয়ে আমরা ভাবছি। দেখা যাক কত দূর যেতে পারি। প্রত্যাশা তো অনেক, আমাদের বাস্তবতার নিরিখে এটা করতে হবে। তবে ইনশাল্লাহ আজ হোক কাল হোক আপনারা ভোট দিতে পারবেন।